যাক বাবা, পরীক্ষাটা শেষ হতে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। কতদিন পর মাসির বাড়ি গ্রামে বেড়াতে এলাম, চারিদিকে সবুজ দেখে মন একেবারে ভরে যাচ্ছে। আরে কি আশ্চর্য কাণ্ড, এখানে সকলে এইভাবে মুখে রুমাল চাপা দিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? ওমা, ওরকম লুকিয়ে লুকিয়ে হাঁচি বা দিচ্ছে কেন? হাঁচি কি এমন অপরাধ যে প্রকাশ্যে হাঁচা যাবে না? থাক থাক, আর প্রণাম করতে হবে না বাবা, তুই অনেক বড় হয়ে ওঠ। হ্যাঁ, আর বড় হব না মাসি, এই কলেজে পড়া বড়টাই সবচেয়ে ভালো, বুঝেছো? মানে? হ্যাঁ, এরপরেই তো হচ্ছে চাকরি করা বড় হতে হবে, তাই না? ওইটা হওয়ার আমার একদম ইচ্ছে নেই জানো। বাবাকে তো দেখি সকালে বেরোনোর সময় চাকরিকে গাল দিচ্ছে, আর রাত্রে ঘরে ফিরে এসেও চাকরিকেই গাল দিচ্ছে। তুই বড় কতখানি হয়েছিস জানি না, তবে বদমাইশ হয়েছিস 5.5 হাত। যাকে যাকে, পরীক্ষা কেমন হলো বল? সব পরীক্ষাই ভালো হয়েছে মেশো, শুধু ওই অঙ্ক পরীক্ষাটা একটু মোটামুটি হয়েছে আর কি। আচ্ছা মেশো, বলছি গ্রামে সবাইকে দেখলাম নাকে মুখে রুমাল চাপা দিয়ে ঘুরছে কেন? একটা সাইনবোর্ড দেখলাম, প্রকাশ্যে হাঁচি নিষেধ, কেন? পরে বলবো, পরে বলবো। আরে আরে, সবে তো এলি, এত তাড়া কিসের? যাই যাই, একটু বাজারে গিয়ে মাংস কিনে আনি। আমার রুমালটা কই গো? মাসি, বলছি আলো থাকতে থাকতে আমি একটু গ্রামখানা ঘুরে আসছি। হ্যাঁ, কতদিন তোমাদের গ্রামটা দেখিনি। হ্যাঁ হ্যাঁ, যা ঘুরে আয়, কিন্তু বেলা পড়ার আগে ফিরে আসিস। আর দাঁড়া দাঁড়া, এই সঙ্গে করে এই রুমালখানা নিয়ে যা। হাঁচি পেলে মুখে চাপা দিয়ে একটা আড়ালে গিয়ে হাঁচবি, বুঝেছিস? খবরদার, সবার সামনে কিন্তু নয়। এই দুরন্ত ছেলেটা আবার কোনো কাণ্ড না ঘটিয়ে বসে। এই শোনো, তুমি আবার ওকে প্রকাশ্যে হেঁচে ফেলা কেন বারণ সেই সব কারণ নিয়ে বলতে বসো না। এটা সেটা কিছু একটা বলে কথা ঘুরিয়ে দিও। এই তোমার নাম কি? মুখে রুমাল চাপা দাওনি কেন? আমার নাম রাজু, কিন্তু মুখে রুমাল চাপা দেবো কেন? দেখে তো নতুন মনে হচ্ছে। কিছু না ভাই, যাও তুমি তোমার কাজে যাও, যখন ধরবে ঘ্যাঁক করে তখন বুঝবে। আশ্চর্য তো, কাউকে জিজ্ঞাসা করলেই কেউ মুখে রুমাল চাপা দেওয়ার কারণটা বলতে চাইছে না। কি অলক্ষণে কাণ্ড দেখো দেখিনি। ঘর থেকে বেরোতে না বেরোতেই এক চোখ দেখে ফেললাম। এখন গিয়ে পুকুরে আবার স্নান করতে হবে। চাপ বাবা, এক চোখ দেখলে পুকুরে ডুব দিয়ে স্নান করতে হয় নাকি? আরে শালিক পাখি, আরে বাস, কতদিন পর শালিক পাখি দেখতে পেলাম। ইস, কি অকল্যাণ হয়ে গেল রে! এক শালিক দেখে পেলাম রে, এক শালিক দেখে পেলাম। আমাকে বাঁচিও প্রভু, আমাকে বাঁচিও। আমি বাড়ি পৌঁছেই তুলসী তলায় 3:30-এ 90 চক্কর কাটবো, কথা দিলাম প্রভু, কথা দিলাম। যাই 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 যাই, কি জানি আজ কপালে কি আছে কি জানি। মাগো মাগো, তাড়াতাড়ি বাড়ি যাই। কি অদ্ভুত গ্রাম রে বাবা, এক শালিক দেখলে আবার তুলসী তলায় গিয়ে 90 চক্কর কাটতে হবে। কে জানে, আর ঘুরবো না বাবা এই গ্রামে। যাই, সন্ধে হওয়ার আগেই বরং বাড়িতেই ফিরে যাই। রাজু, তাড়াতাড়ি শুয়ে পড়। হ্যাঁ মেশো। আচ্ছা মেশো, আমাকে তো বললে না ওই যে গ্রামে প্রকাশ্যে হাঁচি দেওয়া নিষেধ কেন? আরে আরে, এত উতলা হচ্ছিস কেন? আজ ঘুমিয়ে পড়। আর শোন শোন, রাতে যদি কোনো হাঁচির শব্দ পাস, একদম জানলা খুলবি না। আর হাঁচি পেলেও মুখ বন্ধ করে রাখবি। নে নে, শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়।
মেশো কিছু তো আমার কাছে লুকোচ্ছে, এখানে কিছু একটা গন্ডগোল তো আছেই। ওই তো হাঁচির শব্দ। না, ঠিক বোঝা যাচ্ছে না তো যে শব্দটা কোথা থেকে আসছে। যাই একবার বাইরে গিয়ে দেখি। ও মা গো! তোর সাহস তো কম নয়, হাঁচি ভূতের গ্রামে এসে প্রকাশ্যে হাঁচি দিচ্ছিস। চল, আজ তোর ঘাড় বটকে আমি এই অপরাধের শাস্তি দেব। আমাকে ছেড়ে দাও, এই হাঁচি ভূত, আমাকে ছেড়ে দাও। আমার হাত থেকে কেউ রক্ষা পায়নি, তুইও পাবি না। অনেক দিন পর গ্রামে এমন কাউকে পেয়েছি যে আবার প্রকাশ্যে হাঁচি দিয়েছে। আজ তোর গর্দান মটকাবো। বেশ, আমার গর্দান মটকানোর আগে একটা জিনিস জানার খুব ইচ্ছে আছে হাঁচি ভূত। আর তোমারই বা কিসের এত রাগ হাঁচির ওপর? আবার রাগ হাঁচির ওপর নয়, আবার রাগ মানুষের ওপর। আমিও এক সময় তোদের মতো সাধারণ মানুষ ছিলাম। বদ অভ্যাস বলতে একটাই ছিল যে আমি একটু লস্যি টানতাম। একদিন আমি গাছের নিচে বসে লস্যি ডাকে দিলাম, ব্যাস, তারপর গোটা দিন ঠিক তখনই গ্রামের প্রধান তার মেয়ের বিয়ে পাকা কথা বলতে ছেলের বাড়ি যাচ্ছিল। শুভ কাজে যাওয়ার সময় হাঁচিকে অশুভ মানা হয় কিনা, তাই প্রধান খুব চটে গেলেন আমার ওপরে। পরে শুনলাম বিয়ে পছন্দ হয়নি বলে পাত্রপক্ষ বিয়েতে রাজি হয়নি। এদিকে বিয়ে ভেঙে যাওয়ার পর সব দোষ এসে পড়লো আবার হাঁচির ওপর, ভাবতে পারিস? তারপর একদিন রাতের অন্ধকারে প্রধানের দল বল এসে আমার ঘর জ্বালিয়ে দিয়ে যায়। ব্যাস, আমি মরে ভূত হয়ে গেলাম। তারপর থেকে এই গ্রামে যারা যারা প্রকাশ্যে হাঁচে আমি তাদের ধরে ধরে ঘাড় মটকে দিই। আচ্ছা আচ্ছা, ধরো আমি যদি প্রমাণ করতে পারি যে শুভ কাজে যাওয়ার সময় হাঁচি দিলে কাজ অশুভ হয় না, তাহলে কি তুমি আমাকে ছেড়ে দেবে? আমি এই গ্রামটাকে সমস্ত রকম কুসংস্কার থেকে মুক্তি দেব, আমি কথা দিলাম তোমাকে। তাই, কিন্তু যদি প্রমাণ না করতে পারিস তাহলে? তখন না হয় তুমি আমার গর্দান মটকে দিও। তোর সাহস আছে, বাঁধতে হবে। বেশ, ঠিক 7 দিন সময় দিলাম তোকে। এতদিন সময় লাগবে না, আর ঠিক 5 দিন পরে আমার পরীক্ষার রেজাল্ট বেরোবে, ওই দিনই কাজ হয়ে যাবে, দেখো। আশীর্বাদ করি, খুব ভালো রেজাল্ট হোক তোর। যা বাবা যা, তাড়াতাড়ি রেজাল্টটা হাতে পেয়ে চিঠি লিখে ফলাফলটা জানাস কিন্তু। চিঠি লিখবো কেন মাসি, আমি রেজাল্ট নিয়ে এই বাড়িতেই ফিরবো। একটা কাজ বাকি আছে কি না? এই কি কাণ্ড ঘটিয়ে ফেললি রে! শুভ কাজের আগে হাঁচি মানে কাজ অশুভ হবেই হবে। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এবার দেখো তুমি আমার খেল। আজ আমার পরীক্ষার রেজাল্ট, আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন যাতে আমার রেজাল্ট ভালো হয়। এই পালা পালা পালা, প্রকাশ্যে হাঁচি করে ফেলেছি সবাই। এই বদ ছেলের জন্য আমাদের সকলের গর্দান যাবে। আর রাজু, তোমার নিজেরও শুভ কাজ বিগড়ে যাবে। দেখাই যাক কাজ বিগড়োয় নাকি শুভ হয়। পালাও 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 পালাও।
এই যে দেখো সবাই, দেখো আমি কি বলেছিলাম, হাঁচি দিয়ে কখনো কোনো শুভ কাজকে অশুভ করা যায় না। এগুলো আমাদের অন্ধবিশ্বাস। তোমরা সবাই হাঁচি দিয়েছিলে, কিন্তু আমি পরীক্ষায় ভালোভাবে পাশ করেছি। অঙ্কে 90 পেয়েছি, ইতিহাসে 97, ইংরাজিতে 99। ঠিক তো, হাঁচি দেওয়ার পরেও তো তোমার কাজ বিগড়ে যায়নি, সবেতেই ভালো ফল করেছো। কিন্তু কিভাবে? কারণ আমি মন দিয়ে পড়াশোনা করেছি তাই। আর পড়াশোনা আমাদের শেখায় অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিতে নেই। রাজু, তুই প্রমাণ করেছিস যে আমি ভুল। তাই আমি আজ থেকে এই গ্রামকে প্রকাশ্যে হাঁচি দেওয়ার কুসংস্কার থেকে মুক্তি দিলাম, আর এই ভূতের শরীর থেকে নিজেকে মুক্তি দিলাম। ধন্যবাদ রাজু, ধন্যবাদ। সাবাস সাবাস রাজু, সাবাস। তুই হলি আমাদের ভবিষ্যৎ। আজ রাতে তোর জন্য জোড়া পাঠা রাঁধবো। গ্রামে গ্রামে আজ বড়ই খুশির দিন, যে বড়ই খুশির দিন। হ্যাঁ, আর সঙ্গে 1 হাঁড়ি মিষ্টি। পরীক্ষায় ভালো ফল করেছে কিনা।